24 বছর। এটা অত্যন্ত ভালো লাগার বিষয় এটা আমাদের। ডাইরেক্টর গিল্ড এগিয়ে যাক, এইটাই হচ্ছে আমার চাওয়া। এই রূপনগরের রূপের একটা ঝলক আছে। এখানে হাসি, কান্না, দুঃখ, বেদনা, রোমান্স সব কিছু আছে এই গল্পে। দুষ্ট আছে, দুষ্ট, মিষ্টি, ঝাল, টক সব নিয়েই রূপনগর। আসলে অনেক ভালো লাগার বিষয় যে আজকে ডাইরেক্টর গিল্ডস বাংলাদেশ 2 বছর দুযুগ পূর্তি উদযাপন করছে, প্রায় 24 বছর, প্রায় না 24 বছর। এটা অত্যন্ত ভালো লাগার বিষয় এটা আমাদের, এবং অত্যন্ত সুন্দর আয়োজন, এবং যারা আয়োজক এবং যারা এখন বর্তমানে কার্যনির্বাহী পরিষদের সদস্য তাদেরকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। ডাইরেক্টর গিল্ড এগিয়ে যাক, এইটাই হচ্ছে আমার চাওয়া। না, আমাদের পরে যারা আসছে তাদেরকে তো অবশ্যই, যেমন ধরে নেন আমাদের প্রথম যে সদস্য যা ছিল তার থেকে অনেক বেশি সদস্য এখন আমাদের। তো এখন তো যারা আমাদের পরে এসছে এবং যারা নতুন এসছে তাদেরকে সবাইকে স্বাগতম, এবং সবাই ভালো করছে, এবং আগামীতে ডাইরেক্টর গিল্ডকে তারাই তো ধরে রাখবে, আমরা আর কদিন। আসলে আমার বাংলা ভিশনে একটা নাটক যাচ্ছে, সেটা হচ্ছে অচিনপুর, আর আমি দীপ্ত টেলিভিশনের জন্য একটা বড় সিরিয়াল করছি, নাম হচ্ছে রূপনগর। এটা শুটিং চলছে এ মাস থেকে ইনশাল্লাহ অন ইয়ার। তো অত্যন্ত ভালো একটা গল্প, চমকপ্রদ গল্প। আমি একটা বকুলপুর করেছি ইনশাল্লাহ ওই আদলেই, তো গ্রামীণ পটভূমিতে নির্মিত হচ্ছে। তো ইনশাল্লাহ দর্শকের ভালো লাগবে, এবং এই মাস থেকে প্রচার আপনারা সবার ভালোবাসায় ইনশাল্লাহ আশা করছি আরেকটা ভালো হবে। এই রূপনগর একটা গ্রামের নাম। এই রূপনগরের রূপের একটা ঝলক আছে, রূপের ঝলক আছে। তো এখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আখম হাসান, শখ, দীপ্ত হান্টের কয়েকজন নতুন শিল্পী, এবং ওরা খুবই ভালো করেছে। তারপর অভিনয় করছে স্বর্ণলতা, তারপর করছে আরও অনেকে অভিনয় করছে। মিঠু ভাই করছে, দিলারা জামান করছে, সদ্য দিলারা জামান করছে, নাজদিন চুমকি করছে, সুমনা সুমা করছে, আরও অনেক শিল্পী অভিনয় করছে। তো এটা একটা গ্রামীণ পটভূমির একটা প্যাক্ট গল্প। এখানে হাসি, কান্না, দুঃখ, বেদনা, রোমান্স সব কিছু আছে এই গল্পে। না, আসলে রূপনগরের দুষ্ট একটা মানে বলতে এখানে প্রত্যেকটা মেয়ে চরিত্র, যেমন এখানে করছে মাশরাফি জুনিয়রের একটা মেয়ে করছে, ও খুবই ভালো। মাশরাফি জুনিয়র যে মেয়েটি ছিল ও করছে, ও অত্যন্ত ভালো একটা চরিত্র। স্বর্ণলতা একটা ভালো চরিত্র, এবং আশেপাশে যে দীপ্ত হান্টের কয়েকটি মেয়ে করছে এবং কয়েকজন ছেলে করছে, সবাই দুষ্ট। দুষ্ট আছে, দুষ্ট, মিষ্টি, ঝাল, টক সব নিয়েই রূপনগর। দর্শক, আসলে এই নাটকটা গ্রামের পটভূমিতে, এবং গ্রামের যে বন্ধু যে একটা যুদ্ধ থাকে, যেমন একটা প্রেমিককে আরেকটা প্রেমিকা পছন্দ করে, আরেকজনকে আরেকটা পছন্দ করে, এমন করে দুই বন্ধু ছিল এক সময়। বন্ধু থাকার পরে এরা একটা মেয়েকে ভালোবাসতো। একটা মেয়েকে ভালোবাসার পর এক বন্ধু আরেক বন্ধুকে চক্রান্ত করে জেলে পাঠিয়ে ওই আরেকজনকে ভাগিয়ে নিয়ে এসে বিয়ে করে ফেলে। বিয়ে করার পরে তাদের ঘরে সন্তান হয়। দুজনে আবার দুই পার্শ্ববর্তী গ্রামের চেয়ারম্যান। তো দুইজনের ঘরেই আবার এক ঘরে হয় ছেলে, আরেক ঘরে হয় দুইটা মেয়ে। এই দুই ফ্যামিলির সঙ্গে আবার এই দুই ছেলে মেয়ে আবার ওদের রোমান্স হয়। রোমান্স হওয়ার পর এই দ্বন্দ্ব আরম্ভ হয়, এবং গ্রামীণ যে কনস্পিরেসি, গ্রামীণ যে হাসি, কান্না, দুঃখ, বেদনা, এভরিথিং এই নাটকে করা আছে। তো এখন আমি যেসব শিল্পীদের নিয়ে কাজ করি, বা আমি অনেক নাটক করি, তো আমি শিডিউলগুলো এমনভাবে করি যাতে কোনো শিডিউলের সাথে কোনো শিডিউলের গ্যাপ না হয়, এবং আমি অনেক আগে থেকে প্ল্যানটা করি, যার কারণে আমার শিডিউল নিয়ে কোনো সমস্যা হয় না, এবং শিল্পীদেরও আমি পেয়ে যাই। না, আমি শিল্পীগত আমি তো এত নাটক করেছি, বাট আল্লাহর রহমতে এই পর্যন্ত শিল্পী নিয়ে আমি কোনো সমস্যায় এখনও পড়িনি।